হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সিএমস্টেক। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বিজনেস, এন্টারটেনমেন্ট অথবা অন্যান্য পারপাসের জন্য ফেসবুকে একটি পেজ খুলতে যাচ্ছেন, যাতে আপনারা বিজনেস করতে পারেন এবং ফেসবুক পেজ থেকে কিন্তু আপনারা চাইলে টাকাও ইনকাম করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে একটি ফেসবুক পেজ খুলবেন। তো এটি একটি সম্পূর্ণ টিউটোরিয়াল হতে যাচ্ছে, তো আশা করছি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো ভিউয়ার্স, শুরুতে আপনাদেরকে চলে আসতে হবে আপনাদের ফেসবুক অ্যাপটিতে। ফেসবুক অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে আপনার সামনে কিছুটা এমন ইন্টারফেস আসে। তো আপনি এখানে রাইট সাইডে 3 লাইনে একটা অপশন দেখতে পারবেন। তো আপনার এই 3 লাইন অপশনটাতে ক্লিক করে দেবেন। 3 লাইন অপশনে ক্লিক করার পরে আপনারা যদি একটু স্ক্রল ডাউন করেন, আপনারা কিন্তু এখানে পেজেসের একটা অপশন পেয়ে যাবেন। তো আপনার এই পেজেসের অপশনটাতে ক্লিক করে দেবেন। পেজেস অপশনে আসার পরে কিন্তু আপনারা এখানে উপরে একটা ক্রিয়েটর অপশন দেখতে পারবেন। তো আপনার এই ক্রিয়েট অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অপশনটাতে ক্লিক করার পরে আপনার সামনে কিছুটা এমন ইন্টারফেস আসবে। তো আপনি এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করে দিবেন। গেট স্টার্টেডে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাদের সামনে আপনাদের পেজের নাম সিলেক্ট করার অপশন চলে আসবে। তো আপনার পেজের নামটি যেটা রাখতে যাচ্ছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে এখানে বসিয়ে দিবেন। তো আমি কিন্তু একটা গেমিং রিলেটেড পেজ ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো, এই জন্য আমি একটা গেমিং রিলেটেড পেজের নাম এখানে সিলেক্ট করে নিলাম। তো পেজের নামটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি এখানে নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে কিছুটা এমন ইন্টারফেস আসবে। তো আপনি এখান থেকে আপনাদের পেজের ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। যে বিষয়ের উপর আপনারা পেজটি খুলছেন সেই বিষয়টা কিন্তু, অর্থাৎ সেই ক্যাটাগরিটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এখানে সিম্পলি সার্চ অপশনে গিয়ে আমরা আমাদের পেজের ক্যাটাগরিটা সিলেক্ট করে নেব। যেহেতু আমি একটা গেমিং পেজ খুলছি, তো আমি এখান থেকে গেমিং ক্যাটাগরিটা সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে ভিডিও গেম ক্যাটাগরিটাতে কিন্তু ক্লিক করে দেব। তো আপনারা চাইলে এখানে আপনাদের পেজটি একটি ক্যাটাগরির উপরও বানাতে পারেন, অথবা আপনারা চাইলে মাল্টিপল ক্যাটাগরির উপরেও কিন্তু পেজ খুলতে পারেন। তো আমি এখানে ভিডিও গেম প্লাস পার্সোনাল ব্লগের জন্য কিন্তু পেজটা খুলবো। তো ভিউয়ার্স, আমার এখানে কিন্তু পেজের ক্যাটাগরিটা সিলেক্ট করা হয়ে গিয়েছে। তো আপনাদের যদি পেজের ক্যাটাগরিটা সিলেক্ট করা হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা এখানে নিচ থেকে নেক্সট অপশনটাতে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে কিছুটা এমন ইন্টারফেস আসবে। তো আপনাদের পেজের জন্য যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এখানে ওয়েবসাইটটা লিঙ্কটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু যারা আপনাদের পেজটা ভিজিট করবে, তারা কিন্তু চাইলে আপনাদের পেজের ওয়েবসাইটটাও ভিজিট করতে পারবে। তো এই মুহূর্তে আমি আমার পেজের জন্য কোনো ওয়েবসাইট খুলিনি, আমি কিন্তু চাইলে এটা পরে অ্যাড করে দিতে পারবো। আপনারাও চাইলে এটা পরে অ্যাড করে দিতে পারবেন ওয়েবসাইটের লিঙ্কটা। তো আপাতত আমি এখানে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট অপশনটাতে টিক মার্ক করে এখান থেকে কিন্তু নেক্সট করে দিব। নেক্সট করার পরে কিন্তু আপনাদের পেজটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। তো আপনাদেরকে এখন পেজের জন্য কভার ফটো এবং প্রোফাইল পিকচারটা অ্যাড করতে হবে। তো আমি এখানে সিম্পলি আমাদের প্রোফাইল পিকচারটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড প্রোফাইল পিকচার অপশনে যাওয়ার পরে কিন্তু আপনাকে নিয়ে যাবে আপনাদের ফোনের গ্যালারিতে। তো আপনার গ্যালারি থেকে আপনাদের পেজটার জন্য কিন্তু লোগোটা সিলেক্ট করে নেবেন। তো গাইস, আমি কিন্তু এই ছবিটাকে অ্যাজ এ লোগো হিসেবে আমার পেজে কিন্তু ইউজ করতে যাচ্ছি। তো আমি এটা সিম্পলি ক্লিক করে নিয়েছি গ্যালারি থেকে। তো ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে সাইজটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তো আমি এই সাইজটাই রাখতে যাচ্ছি। এই জন্য কিন্তু আমরা এখানে উপর থেকে সেভ অপশনটাতে ক্লিক করে দিব, যদি আমাদের প্রোফাইল পিকচারটা অ্যাডজাস্টমেন্ট করা হয়ে যায়। তো আমরা এখানে সেভ অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে প্রোফাইল পিকচারটা কিন্তু সিলেকশন হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এখানে কভার ফটোটাও সেমভাবে অ্যাড করে দিতে পারেন। তো ভিডিও বেশি লম্বা হয়ে যাবে দেখে কিন্তু আমি এখানে আর কভার ফটোটা অ্যাড করছি না, আপনারা কিন্তু পরবর্তীতে অ্যাড করে দিতে পারেন। তো আপনারা এখান থেকে যে কোনো একটা অ্যাড করে কিন্তু আপনি এখানে নিচ থেকে ডান করে দিতে পারেন। ভিউয়ার্স, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আপনারা এখানে চাইলে পেজের মধ্যে আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে পারেন এবং আপনারা কিন্তু পেজটাকে আরও সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন। এবং এই পেজটা থেকে কিন্তু আপনারা চাইলে ইনকামও করতে পারেন ফেসবুকের মনিটাইজেশন পলিসি অনুযায়ী। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে তো লাইক অবশ্যই দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে যারাও একটি পেজ খুলতে যাচ্ছে। এবং কিভাবে আপনারা আপনাদের পেজটাকে প্রফেশনাল করবেন এবং কিভাবে আপনার বেস্ট উপায়ে পেজটাকে কাস্টমাইজ করবেন, সেটা নিয়ে যদি কোনো ভিডিও দরকার হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি কিন্তু সেই টপিক নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো অসম ভিডিওতে।